আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই দেশের মানুষের কপালে পাঙ্গাস আর তেলাপিয়া ছাড়া কিছু নেই। কেন এই কথা বলছি সবাই হয়তো বুঝে গেছেন। ৩,০০০ টন ইলিশ ভারতে রপ্তানি করতেছে বাংলাদেশ সরকার বর্তমান। যাই হোক, ৩,০০০ টন আর ৬,০০০ টন যাই করুক বা নাই করুক, এই যে এত কদিন তো করে নাই, রপ্তানি বন্ধ ছিল। দেশের ভিতরে মাছ ছিল, রপ্তানি বন্ধ ছিল। মানে অবৈধ পথে যা গেছে গেছে, কিন্তু বৈধ পথে কোনো মাছ বাইরের রাষ্ট্রে যায় না। ইলিশ মাছ দেশের মানুষ খাবে বলে মাছ রপ্তানি বন্ধ করে দিছে। কিন্তু তারপরে কি দাম কমছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, তারপরও কি মাছের দাম কমছে? ইলিশ মাছের দাম কমে নাই, বরং আমার মনে হয় যে আগের চেয়ে বাড়ছে। এরকম আপনি দেখবেন যে 1 কেজি ইলিশ মাছ ১৭০০ থেকে ১৮০০ টাকা, ২,০০০ টাকাও আছে 1 কেজি ইলিশ। এবং সর্বনিম্ন যে মাছটা, যেটা নিচে আর কোনো মাছ নাই, ছোট মাছ, ওইটার দামও 700 টাকা 600 টাকা। তো মানুষ কিভাবে খাবে ওই ইলিশ? যাই হোক, একটা সিন্ডিকেট আছে, বুঝাইতে পারছে। সিন্ডিকেট ছাড়া এই মাছের দাম এত বাড়তে পারে না। যারা মাছ ধরে, নদী থেকে ধরে আনে, তারা কিন্তু এত টাকার দাম পায় না, এর অর্ধেকও পায় না দাম। তারা দেখা যায় যে যেই টাকা খরচ করে নদী থেকে মাছ ধরে আনে, তার থেকে অনেক সময় লস দিয়েও মাছ বিক্রি করতে হয়। কিন্তু সেই মাছে দেখবেন যে আপনি হাত বদল হইতে হইতে আইসা পাইকারি বাজার পর্যন্ত আসে, একটা ইলিশ মাছের দাম হয়ে যায়, 1 কেজি পরিমাণ ইলিশ মাছের দাম হয়ে যায় 2 থেকে 2,500 টাকা, 1800, 1900, 2,000 টাকা, যার কাছ থেকে যেরকম নিতে পারে। এবং সর্বনিম্ন যে মাছটা, এবং লাস্ট দাপের ওই মাছটার দামও আছে 6 থেকে 700 টাকা। বুঝাইতে পারছি? তো এই সিন্ডিকেট যতদিন পর্যন্ত না ভাঙতে পারবে, আপনি ওই মাছ পাচার বলেন বা রপ্তানি বলেন, বা রপ্তানি বন্ধ করে দেন, দেশের মাছ দেশের ভিতরে আটকাই রাখেন, বুঝাইতে পারছি, তারপরও এই মাছের দাম কমবে না। আপনারা দেখেন যে তরমুজের সময়, যখন তরমুজের দাম মানুষ প্রচুর পরিমাণ, যে যেমনি পারতেছে এমনি নিতেছে, কেজি হিসাবে নিতেছে, হ্যাঁ, কিন্তু কৃষক বেচতে আছে ফিজ হিসাবে। যখন মানুষ বয়কটের ডাক দিছে, এরপরে একবার তরমুজের দামটা পানির মতো হয়ে গেছে, একবার নিচে নামে আসছে। তো মাছ পচবে না, কোলেস্টারে রাখবে, হয়তো বরফ দিয়ে রাখবে, কতদিন রাখবে? যদি মানুষ বয়কটের ডাক দেয় গরুর গোস্তর মতো, যে না, খাবো না এটা, ইলিশ মাছ না খায় কিন্তু আপনি বাঁচতে পারবেন। বুঝাইতে পারছি? ইলিশ না খেয়ে আপনি বাঁচতে পারবেন, বয়কটের ডাক দিলে যে না, এই মাছ খাবো না, পুরো আপনি 6-7 মাস বা 2-1 মাস বন্ধ করে দেন, মাছ খাওয়া বন্ধ, ইলিশ পুরো বন্ধ করে দেন, এরপরে দেখবেন যে ইলিশের দাম এমনি কমে গেছে। কিন্তু সব দিক দিয়ে বিবেচনা করতে হবে, যারা ধরে আনে মাছটা, তারা কিন্তু ন্যায্য দামটা পায় না। প্রসেসিংটা অনেক হাত হয়ে যায় প্রসেসিং, এই জন্য মাছটার দাম বেড়ে যায়। এই সিন্ডিকেট যদি না ভাঙতে পারে, তাহলে কিন্তু এই মাছের দাম আপনি যতই দেশের ভিতর রেখে দেন, মাছের দাম আপনার কমাইতে পারবেন না। তো ৩,০০০ টন দেখ আর ৬,০০০ টন দেখ, ওই গরিবের কপালে পাঙ্গাস আর তেলাপিয়া আছে। বুঝাইতে পারছি? ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।